চলো আজকে একটা এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে তোমাদেরকে দেখাই। আর সেটা আবার হবে পাকা আম দিয়ে। তো বানাচ্ছি আজকে আম ভাপা দই। তো তার জন্য প্রথমে আমি 400 গ্রাম মতন দইকে একটা সুতির কাপড়ে ভালো করে চিপে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এইবার অল্প একটু চিনি নিয়ে তার সাথে দুটো এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর একটা বড় সাইজের আমকেও ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখো পুরো জলটা ঝরে গেছে দই থেকে। এবার সেই দইটা একটা বাটিতে নিয়ে নিলাম। আর যে গোটা একটা আমের পিউরি বার করেছিলাম সেই পুরো পিউরিটা দিয়ে দিচ্ছি এই দইয়ের মধ্যে। আমের মধ্যেও মিষ্টি আছে, সুতরাং খুব বেশি মিষ্টি এখানে প্রয়োজন নেই। এখানে একটু দিয়ে দিচ্ছি আমি মিঠাই মেড। এটা যেহেতু ফ্রিজ থেকে বার করা ছিল না, তাই একটুখানি এরকম সরু সরু করে পড়ছে, বাট অনেকটা দিয়েছি আমি। আর যে এলাচ আর চিনিটা গুঁড়ো করেছিলাম সেখান থেকে মাত্র 1 চামচ চিনিই দেবো। আমের মিষ্টি, কনডেন্স মিল্কের মিষ্টি আর এই 1 চামচ মিষ্টি এই টক দইয়ের ক্ষেত্রে যথেষ্ট। এতে একটা হালকা মিষ্টি ভাব আসবে, কিন্তু খুব মিষ্টি চাইলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার খুব ভালো করে 3টে জিনিস একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এইবার এই ব্যাটারটাকে একটু 2-3 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে নিয়ে নিচ্ছি আমি একটা কেক টিন। আর যদি কেক টিন না থাকে তাহলে তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের এরকম টাইপের বাটি নিতে পারো। আর যদি তোমরা মনে করো যে বেক করবে ওভেনে, তাহলে কাচের বাটিও নিতে পারো। এবার কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে এবার সেই ব্যাটারটাকে দিয়ে একটু ড্যাপ করে নেবো যাতে কোনো লাম্পস না তৈরি হয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার। ফয়েলটা দিয়ে খুব ভালো করে মুখটা এখানে আটকে দিচ্ছি। এইবার এটাকে করতে হবে বেক। যদি তোমরা ওভেনে করো তাহলে 180 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের জন্য বেক করলেই এনাফ। আর আমি এখানে গ্যাসে করছি, আমিও 25 মিনিটের জন্যই করছি। জলের ওপর একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখছি, তাহলে পুরো উপর নিচ পুরোটা ভালোভাবে বেক হবে। ওই 25 মিনিট মতন বেক করেছি। যদি পরিমাণে আরও একটু বেশি করো তাহলে 30 মিনিট থেকে 35 মিনিট বেক করলেই হবে। তারপর এইবার নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তখন এবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি ফয়েলটা যে কতটা সুন্দরভাবে বসেছে। দেখো এখানে হাত দিয়ে দেখাবো যে একটুও কিন্তু পুরো ডেবে যাচ্ছে এরকমটা না, বেক হয়েছে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। এইবার এটাকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে একটু গার্নিশিং করেছি আম আর একটুখানি পেস্তা কুচি দিয়ে। ব্যাস তৈরি আমাদের ঠান্ডা ঠান্ডা পাকা আমের এই আম ভাপা দই। নিজেদের বাড়িতে খাওয়ার সাথে সাথে গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে ডেজার্ট হিসেবে দেওয়া যেতে পারে। প্রশংসা পাবেই পাবে, এটুকু তো বলতেই পারি। তোমাদেরকে এবার আমি কেটেও দেখাবো যে কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা যদি আরও 2-3 ঘন্টা ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো। তোমরা এটা ফ্রিজে রেখে স্টোর করে 3-4 দিন ধরে খেতে পারো। এই দেখো কত সুন্দর ইয়াম্মি আম ভাপা দই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো বাই।